করবে। তখন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে এসে আবারও হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আরো 100টি উট আল্লাহর রাস্তায় দান করলাম। এভাবে বিশ্বনবী 6 বার ঘোষণা দিলেন, আর 6 বারই হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 করে 600টি উট আল্লাহর রাস্তায় দান করলেন। অতঃপর বিশ্বনবী অত্যন্ত খুশি হয়ে গেলেন। তখন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আরো 100টি ঘোড়া আল্লাহর রাস্তায় দান করলাম। অতঃপর নবীজি অত্যন্ত আনন্দিত হয়ে গেলেন। এবার ওসমান গনি নবীকে উদ্দেশ্য করে বললেন, হে আল্লাহর রাসূল, আমার দান এখনো শেষ হয়নি। নবী গো, আপনি একটু অপেক্ষা করুন, আমি এখনই ঘর থেকে আসছি। এই বলে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়িতে চলে গেলেন। ঘরের ভিতরে গিয়ে ওসমান তার রুমালটি বিছিয়ে দিয়ে তার বিবিকে উদ্দেশ্য করে বললেন, বিবি, ঘরের মধ্যে স্বর্ণ অলংকার মুদ্রা যা কিছু আছে সবকিছুই এই রুমালের মধ্যে রাখো। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ব্যবসায়ী ছিলেন, তাই তার বিবি তাকে জিজ্ঞাসা করলেন, কেন, বড় কোনো মহাজন পেয়েছেন নাকি, এত পুঁজি খাটাচ্ছেন যেন? তখন হযরত ওসমান জবাব দিলেন, হ্যাঁ বিবি, আজকে আরশে আজিমের মালিকের সাথে পুঁজি খাটাচ্ছি। আজকের মহাজন সবচাইতে বড় মহাজন, আজকে জান্নাতের বিনিময়ে পুঁজি খাটাচ্ছি। এই বলে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে এসে পৌঁছালেন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতে থাকা স্বর্ণ মুদ্রার রুমালটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তুলে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার ঘরের সমস্ত অলংকারগুলো এবং স্বর্ণ মুদ্রাগুলো সবকিছু আল্লাহর রাস্তায় দান করে দিলাম। বিশ্বনবী রুমালের প্যাকেটটি হাতে নিয়ে আকাশের দিকে তাকিয়ে দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নী রাজিতু আন ওসমান ফারদিয়াত, হে আল্লাহ, আমি জমিনে আমার ওসমানের উপর খুশি হয়ে গেলাম, আমার ওসমানের উপর রাজি হয়ে গেলাম। তুমি আরশেও আমার ওসমানের প্রতি রাজি খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরকম ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি রাজি খুশি হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করতে থাকেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার কারণে এবং ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দানের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনও তার প্রতি রাজি খুশি হয়ে যান। অন্য আরেক দিনের ঘটনা। একদিন মা ফাতেমা জায়নামাজে বসে কান্না করছিলেন। এমন সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমার ঘরে প্রবেশ করলেন। নবীজি ফাতেমার কাছে এসে মা ফাতেমাকে বললেন, হে মা ফাতেমা, তুমি তোমার জায়নামাজের কোণা উল্টে দেখো তো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজের কোণা উল্টাতেই দেখলেন অনেক স্বর্ণ মুদ্রা সেখানে স্রোতের মতো বয়ে যাচ্ছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন অবাক হয়ে নবীজিকে জিজ্ঞাসা করলেন, আব্বাজান, এখানে তো স্বর্ণের স্রোত বয়ে যাচ্ছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মা ফাতেমা, তুমি এখান থেকে প্রয়োজন মতো যত স্বর্ণ মুদ্রা দরকার উঠিয়ে রাখো, তা দিয়ে তোমার জীবনযাপন অতি সুখে এবং শান্তিতে চলে যাবে। তবে জেনে রাখো, দুনিয়ার সুখ শান্তি ক্ষণস্থায়ী, আখিরাতের সুখ শান্তি চিরস্থায়ী। এবার তুমি বুঝে বলো মা, তুমি কি দুনিয়ার সুখ শান্তি চাও নাকি আখিরাতের সুখ শান্তি চাও? তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজের কোণা ছেড়ে দিয়ে নবীজিকে বললেন, আব্বাজান, আমি দুনিয়ার কোনো সুখ শান্তি চাই না, আমি আখিরাতের সুখ শান্তির পিছনে দৌড়াতে চাই। তখন বিশ্বনবী বললেন, মা, তোমার এই উত্তরে আমি অত্যন্ত খুশি হয়েছি। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিনও খুশি হয়েছেন। জেনে রাখো মা, দুনিয়ার সুখ শান্তির কোনো প্রয়োজন নেই, পরকালের সুখ শান্তি হলো চূড়ান্ত এবং চিরস্থায়ী। হে মা ফাতেমা, কাল হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সেদিন তুমি হবে সমস্ত জান্নাতি মহিলাদের সর্দারিনী। বিশ্বনবীর মুখে এই কথা শোনার পরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে নবীজিকে জিজ্ঞাসা করলেন, আব্বাজান, আমি যদি কাল হাসরের ময়দানের সমস্ত জান্নাতি মহিলাদের সর্দারিনী হই, তাহলে বিবি আসিয়া, বিবি মরিয়ম, বিবি হাজেরার কি হবে? তখন বিশ্বনবী বললেন, মা, বিবি হাজেরা, বিবি মরিয়ম এবং বিবি আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর অত্যন্ত সম্মানিত এবং প্রিয় বান্দি। কিন্তু মনে রেখো, দুনিয়া শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত নারী জান্নাতবাসী হবে, তুমি হবে সমস্ত নারীকুলের সর্দারিনী। নবীজির মুখে এইসব কথা শোনার পরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দে আত্মহারা হয়ে
আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে লাগলেন। অনুরূপভাবে আরো একদিনের ঘটনা। একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঢুকলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঢুকেই দেখলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওজরে কান্না করছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই ঘরেই ছিলেন। তখন নবীজি হযরত ফাতেমাকে জিজ্ঞাসা করলেন, মা ফাতেমা, তুমি কেন কান্না করছো? জবাবে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাবা গো, আজকে 2 দিন যাবত আমার চুলায় আগুন জ্বলে না। আপনার আদরের নাতি হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 দিন যাবত না খেয়ে ক্ষুধার যন্ত্রণায় তারা 2 ভাই গলাগুলি করে একজনে আরেকজনের পাশে বসে কান্না করছে। তখন নবীজি ফাতেমাকে বললেন, হে মা ফাতেমা, ধৈর্য ধারণ করো। মা ফাতেমা, আমি নিজেও আজকে 3 দিন যাবত অনাহারে রয়েছি, অথচ আমি আল্লাহর নিকট তোমার চেয়েও অধিক প্রিয়। আমি যদি আল্লাহর কাছে চাই তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়ার ধন সম্পদ সবকিছুই দিবেন, কিন্তু দুনিয়ার সম্পদ দিয়ে আমি কি করব? জেনে রাখো মা, দুনিয়াতে যারা বেশি পরিমাণে খায় এবং যাদের ধন সম্পদ বেশি রয়েছে, কাল হাসরের ময়দানে তাদের হিসাবও বেশি দিতে হবে, এবং দুনিয়াতে যাদের সম্পত্তি কম থাকবে পরকালে তাদের হিসাবও সহজ হবে। মাগো, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাসরের ময়দানে তোমার এই কষ্টের প্রতিদান দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এই সব কথা শোনার পরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্না মুহূর্তেই থেমে গেলেন। তারপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, তোমরা শোনো, তোমাদেরকে আমি এমন একটি আমল দিয়ে যাচ্ছি যে আমলটি তোমরা নিয়মিত পালন করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ঘরে অনেক রহমত এবং বরকত প্রতিষ্ঠিত করবেন এবং তোমাদের অভাব দূর হয়ে যাবে। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে সেই আমলটি শিখিয়ে দিন। তখন বিশ্বনবী তাদেরকে বললেন, তোমরা প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আস্তাগফিরুল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পাঠ করবে। এই বলে বিশ্বনবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে বের হয়ে গেলেন। তার কিছুদিন পরের ঘটনা। তার কিছুদিন পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সাহাবীদের কাছে গিয়ে বলতে লাগলেন, আমি আল্লাহর নামে শপথ করে বলছি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন থেকে আমাদেরকে একটি আমল শিখিয়ে দিয়েছিলেন, আমরা সেদিন থেকে যে আমলটি নিয়মিত পাঠ করে আসছিলাম এবং সেদিন থেকে আমাদের ঘরের সমস্ত অভাব দূর হয়ে গিয়েছে এবং আল্লাহর রহমত ও বরকত আমাদের উপর বর্ষিত হচ্ছে। এই কথা শুনে একজন সাহাবী হযরত আলীকে জিজ্ঞাসা করলেন, হে আলী, আমরা কি শিখতে পারি সে আমলটি যে আমলটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে শিখিয়ে গিয়েছে? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আমলটি সমস্ত সাহাবীদেরকে শিখিয়ে দিলেন।